দর্শক আপনারা দেখছেন শাহবাগে ৫ আগস্টে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দেশ থেকে ঘটনাটি ঘটে সেই ঘটনার ১ বছর বর্ষপূর্তিতে সাধারণ ছাত্র জনতা শ্রমিক তারা সকলে কিন্তু রাস্তায় নেমে এসেছে এবং রাজপথে তারা মূলত গণসংযোদ্ধা কর্মসূচি পালন করছেন। এই গণসংযোদ্ধা কর্মসূচিতে সাধারণ মানুষ তারা সকলে কিন্তু অংশগ্রহণ করেছে এবং এই গণসংযোদ্ধা যে কর্মসূচি এটি জুলাই ফোর্স নামের একটি সংগঠনের ব্যানারে মূলত আয়োজিত হচ্ছে এবং এখানে সকল সহ অন্যান্য মানুষজন কিন্তু এখানে আজকে যুক্ত হয়েছে। আপনারা দেখছেন এই যে গণসংযোদ্ধা কর্মসূচি এটি কিন্তু চলছে মূলত শেখ হাসিনার যে দেশ থেকে সেই দেশ থেকে ঘটনার খুশিতে তারা মূলত আজকের এই গণসংযোদ্ধা কর্মসূচি তারা পালন করছেন এবং আজকে ৫ আগস্টে এই যে গণসংযোদ্ধা যে কর্মসূচি এটি কিন্তু চলছে এবং এখানে শ্রমিক ছাত্র জনতা সবাই কিন্তু অংশগ্রহণ করছে। ইয়া আল্লাহ, আমরা আজকে আবারও আপনার কাছে শুকরিয়া আদায় করছি। এরকম বাংলাদেশে যেন এই ফ্যাসিস্ট হাসিনার মতো আর কোন লোক মব সৃষ্টি না করতে পারে এবং ফ্যাসিস্ট না হতে পারে। ইয়া আল্লাহ, আজকের এই জুলাই ফোর্সের উদ্যোগে আয়োজিত হাসিনা ফালাইছে নামক দিনে এবং গণসেজদার আজকের আয়োজন করা হয়েছে। এই গণসেজদা শুধুমাত্র আল্লাহর কাছে আমরা শুকরিয়া স্বরূপ সেজদা করলাম। এই সেজদার মাধ্যমে পুরো জাতিকে জানাতে চাই যে কোনো জিনিসের মাস্টার মাইন্ড হতে পারে আল্লাহ। কাজেই এই আল্লাহ আমাদেরকে সহযোগিতা করেছেন বলে, আল্লাহর নুসরত আছে বলে, আল্লাহ তৌফিক দিয়েছেন বলে আজকের এই হাজারো ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে এই বাংলাদেশ আমরা হায়দ্রাবাদের মতো একটি স্বাধীন দেশকে ভারত ইস্যুর পর ইস্যুর দাঁড় করিয়ে নিশ্চিহ্ন করে দিয়েছে, দেশের মানচিত্র থেকে মুছে ফেলেছে। সেই হাসিনা এই বাংলাদেশকেও দ্বিতীয় হায়দ্রাবাদ বানাতে চেয়েছিল, কিন্তু এই ছাত্র জনতা আপামর জনতা তা বানাইতে দেয়নি। ইয়া আল্লাহ, এই বাংলাদেশকে আপনি সুশৃঙ্খল এবং একটি স্থিতিশীল পরিবেশ কায়েম করে বাংলাদেশকে কায়েম করুন, বাংলাদেশকে সেই পরিবেশ কায়েম করুন। আমাদের সকলের উপর রহম করুন, বাংলাদেশের এই জাতির উপর রহম করুন। বাংলাদেশের মানুষ যেন শান্ত সুষ্ঠুভাবে চলতে পারে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দর্শক শুনছিলেন এখানে যে মোনাজাত বা গণসংযোদ্ধা যে আয়োজনটি করা হয়েছে গণসংযোদ্ধা কর্মসূচি শেষ হয়েছে। এটি মূলত জুলাই ফোর্সের উদ্যোগে আজকের এই গণসংযোদ্ধা কর্মসূচির আয়োজন করা হয় এবং এই গণসংযোদ্ধা কর্মসূচি আসলে চলছে এবং এরপরে আসলে তারা মিষ্টি বিতরণ করবেন। যে মিষ্টিটি বিতরণ করা হচ্ছে আপনারা দেখছেন এখানে মিষ্টি বিতরণ করা হচ্ছে জুলাই ফোর্সের উদ্যোগে। বলতো শেখ হাসিনা পালানোর জন্য আপা পালাইছে, আপা ৫ আগস্ট পালাইছে ২০২৪-এ। হাসিনা আপা গত বছর ২০২৪-এ ৫ আগস্ট পালাইছে। হাসিনা আপার পালানো উপলক্ষে মিষ্টি বিতরণ শাহবাগে। আমরা অনেক খুশি, অনেক খুশি। ২০২৪-এ ৫ আগস্ট হাসিনা আপা পালাইছে উপলক্ষে আজ আমরা ২০২৫-এ ৫ আগস্ট শাহবাগে মিষ্টি বিতরণ করছি। আমরা অনেক খুশি, কিন্তু আমাদের যারা আন্দোলন করেছে, যারা হত্যা হয়েছে, যারা আহত হয়েছে, এখন ওদের বিচার হয় নাই। আমাদের একটাই দাবি, ওদের বিচার হোক। আজকে আমরা অনেক খুশি আলহামদুলিল্লাহ যে স্বৈরাচারী আমাদের শুধু আলেম সমাজকে নয়, সাধারণ মানুষ সহ, একজন কৃষক শ্রমিক, একজন রিক্সাওয়ালা সহ সেই স্বৈরাচারের জুলুমের শিকার হয়েছে। এই জন্য আমরা যে ৫ই আগস্ট বিগত ১ বছর পার হয়ে গেছে, সেই দিনেই এই স্বৈরাচারী এই দেশ থেকে পালিয়ে গিয়েছিল। আর সেই সুবাদে আমরা আজকে হাজারো জনগণ এবং তাওহীদি জনতা এই যে শাহবাগ চত্বর থেকে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, এই জাতির সঠিক সিদ্ধান্ত এবং সুশৃঙ্খল একটা সমাজ গঠনের সিদ্ধান্তকে মিটিয়ে দেওয়ার জন্য যে চেষ্টা করেছে সেই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা, আজকে তার পতনে আমরা খুশি হয়ে আজকে আমরা সেই দিনের এই ৫ই আগস্টে এই মোড়ে ধারে আমরা মিষ্টি খাইতেছি। এটা আল্লাহর শুকরিয়া এবং আনন্দ করতেছি।